বন্ধুরা এই জন্যই তোমাদের ভিডিওতে ভিউজ থেমে যায়। তোমরা অনেকজন বলছো দাদা লাইভে তো আমাদের চ্যানেলগুলো তুমি চেক করছো, ঠিক আছে, তোমার মতো কাজ করছি তাও সেই 20টা 30টা কি 500 600 1K ভিউজ আসার পর ভিডিওটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়াবে না বলো? আমি তো লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করছি, তাই তো? ভেতরের সেটিংগুলো কি চেক করতে পারছি না। সেই কারণে সঠিক সেটিং অন না করলে কিছুটা ভিডিওটা আপলোড করার পর কিছুটা ভিউজ আসবে, তারপর কিন্তু থেমে যাবে, কারণ ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে তোমার ভিডিও সঠিক অডিয়েন্স গুলো কোন অডিয়েন্স গুলো। ঠিক আছে, আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, কিন্তু আজকের এই ভিডিওতে সমস্ত সেটিং কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আপডেট ইউটিউবে সবসময় অ্যালগরিদম চেঞ্জ হয়, বছরের বছর আপডেট আসে, নতুন নতুন সেটিং কিন্তু চলে আসে। আজকে এই ভিডিওটা দেখার পর ইউটিউব আর কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না। ইউটিউব চ্যানেল সেটিং নিয়ে সমস্ত সেটিং, ক্রোমের যত যাবতীয় সেটিং আছে, হোয়াটস্টোর যত সেটিং আছে, সব আজকে এই ভিডিওতে থাকবে। তাই বন্ধুরা লাইভ আমার চ্যানেল চেক করে নেবে। লাইভে তো ওপর থেকে চেক করবো, ধরো ভেতরের সেটিং গুলো তো দেখতে পাবো না, তো এই ভিডিওটা দেখে সব ভেতরের সেটিং গুলো ঠিক করো না। আমি সব বলে দেবো কোন ক্যাটাগরির কোন সেটিংটা অন করতে হবে, কোনটা অফ করতে হবে, ঠিক আছে, সমস্ত কিছু বলে দেবো। ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে। এই ভিডিওটা দেখার পর লাইভ আমার চ্যানেলগুলো শুধু চেক করাবে, লাইভের মধ্যে ওপর থেকে চ্যানেলগুলো চেক করে দেবো, যেভাবে বলবে সেভাবে কাজ করবে, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু সাকসেস পেয়ে যাবে। তাই আজকে ভিডিওটা দয়া করে বলছি কেউ স্কিপ করবে না, যারা বিশেষ নতুন ইউটিউবাররা আছো। তোমরা কি করো, কোনো ইউটিউবারে ভিডিও দেখো যে ওই ইউটিউবারটা অনেক টাকা ইনকাম করছে, তোর মতো চ্যানেল খুলবো, তো হুড়ো তারা করে একটা চ্যানেল তোমরা খুলে নাও, ঠিক আছে, সেটিং ফেটিং ঠিক করো না, সে কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। চলো আজকে সমস্ত ডিটেলসে দেখাবো। সাইডে দেখো আমার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো সবার প্রথমে আমি ওয়ার্ড স্টোরের মধ্যে চলে যাচ্ছি। ওয়ার্ড এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট সেটিং এসেছে নতুন নতুন, তো এই সেটিং গুলো দেখো, একদম স্কিপ করো না যে আমি এই সেটিংটা জানি। সমস্ত সেটিং এর কি কাজ শুধু বলে দেবো, ধৈর্য ধরে দেখে যাও ভিডিওটা, ঠিক আছে। চলো, তো সবার প্রথমে আমি কি করবো, উপরে দেখতে পাচ্ছ তীরের মতো আছে, এখানে লোগো অপশনে প্রেস করবো, তাই তো। লোগোতে প্রেস করার পরই আমাদেরকে এখানে এই পেন্সিল আইকনে প্রেস করে দিতে হবে, ওয়ার্ড স্টুডিও এটা, ওকে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, নিচে দেখো এখানে আছে যে হোম ট্যাব, ঠিক আছে, এখানে আমরা ট্যাব দেবো। এখানে ট্যাব দেওয়ার পরই এগুলো কিন্তু ডিফল্টে অনই থাকে, ঠিক আছে। এবার তোমরা পাকামো করে কোনো ইউটিউবারে ভিডিও দেখে যদি অফ করে দাও তাহলে সর্বনাশ। তো প্রথমে কি আছে, হোম ট্যাব, তো এটা কিন্তু তোমাদের অন রাখতে হবে, এটাও কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের দেখবে ইউটিউব চ্যানেলে আমার গেলেই প্রোফাইলে দেখবে একটা ফর ইউ বলে ট্যাব থাকে, তো ফর ইউটা আমার অন আছে বলি কিন্তু ওখানে ফর ইউ ট্যাবটা শো হয়। আর ফর ইউ ট্যাবটা কি, নতুন নতুন ভিডিওগুলো তোমরা আমার ওই ফর ইউতে দেখতে পাবে, নতুন নতুন সাজেশন করবে। তোমরা ইউটিউবে আমার ভিডিও ছাড়া অন্য ক্যাটাগরি যে ভিডিওগুলো দেখছো, ঠিক আছে, যে ধরনের ভিডিও দেখছো সেই ধরনের ভিডিওগুলো আমার ওই ফর ইউতে আমি যদি আপলোড করে থাকি, ফর ইউর মধ্যে যাবে, নতুন নতুন রিকমেন্ডেশনে কিন্তু ফেলবে আমার চ্যানেলটাকে ভিডিওগুলো। সেই জন্য বারবার বলছি এই দুটো সেটিংই কিন্তু তোমরা অন রাখবে। এই দুটো সেটিং অন রাখলে কি হবে দেখো, দেখাচ্ছি আমি তোমাদেরকে। প্রথমে অন অবস্থায় দেখাচ্ছি চ্যানেলটাকে, তারপর আমি অফ অবস্থায় দেখাচ্ছি। তো দেখো এখানে এটা আমার অন্য চ্যানেল লগ ইন আছে, দাঁড়াও ওই চ্যানেলটা লগ ইন করনি, ঠিক আছে। তো দেখো চ্যানেলে চলে যাচ্ছি, ভিউ চ্যানেলে চলে এলাম। তো আসার পরেই দেখতে পাচ্ছ এখানে হোম ট্যাব আছে, ওখানে যদি অফ করে দিই তাহলে আর হোম ট্যাবটা কিন্তু শো হবে না। আর হোম ট্যাবের মধ্যে আমার ভিডিও টেলার ভিডিও আমি সিলেক্ট করে রেখেছি। তারপরে দেখো ফর ইউ তো দেখো নতুন নতুন ভিডিওগুলো আসছে, ওকে। তো এই দুটো যদি আমার অপশন না থাকে তাহলে কতটা চ্যানেলে ভিউজ কমে যাবে বুঝতে পারছো। তো চলো এবার আমি এই দুটো অফ করে দিচ্ছি, ওকে। এখানে আমি দুটো সেটিং এ অফ করে দিলাম, অফ করার পর আমি এটা রিপ্লেস করে দিলাম দুটোই। এবার আমি ইউটিউবে গিয়ে দেখাচ্ছি, দেখো আমার কিন্তু ফর ইউ ট্যাব কিন্তু দেখাবে না, হোম ট্যাব কিন্তু দেখাবে না। তো চলে এলাম চ্যানেলে। তো চ্যানেলে আসার পরেই দেখতে পাচ্ছ ভিডিও থেকে দেখাচ্ছে, ফর ইউ ট্যাবও দেখাচ্ছে না, হোম ট্যাবও দেখাচ্ছে না। তাহলে কতটা চ্যানেলটা বিচ্ছিরি লাগছে, তাই না? তো ভিডিওগুলোও কিন্তু রিকমেন্ডেশনের মধ্যে যাবে না, ফর ইউ ট্যাবটা যদি না থাকে, হোম ট্যাবটা যদি না থাকে, টেলার ভিডিও দিতে পারিনি, তাই না? তো দেখতে পাচ্ছ তো, তো ভিডিও ট্যাব এই ভিডিও সেকশন গুলোতে দেখে তো কিন্তু দেখাচ্ছে। তো সেই জন্য বারবার বলছি ওই দুটো সেটিং কিন্তু অন রাখবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আবার প্রথম থেকে আমি অন করে দিচ্ছি, ওকে। তো চলো লোগোতে চলে এলাম, আবার এখানে এই পেন্সিল আইকনে প্রেস করব। আমি সব সেটিং জানি বলে স্কিপ করে করে দেখো না, বারবার বলছি, ঠিক আছে, সব সেটিং গুলোর কি কাজ আমি বলে দিচ্ছি। তো দেখো তারপর আমরা এখানে চলে আসবো, আসার পরেই দুটোই আমি অন করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো উপর কার্ডটা অন করে দিচ্ছি, নিচের কার্ডটাও অন করে দিচ্ছি, দুটোই কিন্তু অন করে দেবে, বারবার বলছি। এবার আমি কি করবো, এখানে মোর সেটিং অপশনে প্রেস করবো। এই ফর ইউতে দেখবে নিচে মোর সেটিং আছে, তো এই মোর সেটিং অপশনে আসার পরই এই যে ভিডিও শর্ট লাইভ স্ট্রিম এগুলো সব কিন্তু তোমরা অন রাখবে। এগুলো যদি অফ করে দাও তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিওটা যদি অফ করে দাও, শর্ট ভিডিও কিন্তু রিকমেন্ডেশনের মধ্যে যাবে না। আর নিচে যেটা আছে না অল কন্টেন্ট রিকমেন্ডেশন, এটা যেন সবসময় উপর কার্ডটা থাকে, ঠিক আছে। এই নিচে কার্ডটা যদি করে দাও তাহলে কিন্তু রিসেন্ট কন্টেন্ট গুলো রিকমেন্ডেশন যাবে, মানে তুমি 12 মাসে, ঠিক আছে, মানে 1 বছরের কন্টেন্ট
কন্টেন্টগুলো তোমার রিকমেন্ডেশনে যাবে, ইমপ্রেশন পাঠাবে, ভিউজ আসবে। 1 বছরের পরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না, রিকমেন্ডেশনের মধ্যে ফেলবে না। কোনো ভিডিও ধরো ইউটিউবে প্লে হচ্ছে, নিচে সাজেস্টে ফেলবে না, কিছু সার্চ করলে সার্চ লিস্টে ফেলবে না, ব্রাউজার ফিচারে শো করাবে না। এটাই হচ্ছে আসল কথা। সেজন্য সবসময় তোমরা এটা যেভাবে আছে কিনসন নিয়ে নাও, এটা এই কোটা যেন অন থাকে, এটা তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। এটাই হলো ওয়াট স্টুডিওর সেটিং, আর কোনো সেটিং নাই। অনেকজন বলবে ওয়াট স্টুডিওর আরো প্রচুর সেটিং আছে, এগুলো তো অ্যানালিটিক্স, এগুলো অ্যানালিটিক্স দেখে দেখে তোমরা ভিডিও দেখবে। যেরকম যা এখানে তোমরা এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবে। অনেকজন নতুনরা কি করে, ইউটিউবে ভিডিওটা প্লে করে রিপ্লাই দেয়, এখান থেকে রিপ্লাই দেবে, ঠিক আছে, সমস্ত রিপ্লাইগুলো, বুঝতে পারলে। এখানে অ্যানালিটিক্স অপশন এগুলো তো সবই জানো। এখান থেকে ভিউজ চেক করবে, এখানে রিয়েল টাইম ভিউজ কত আসছে এখান থেকে দেখবে, সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। এবং তোমার অডিয়েন্সটা কি সার্চ করছে, ওকে। আমি এগুলো আর দেখাচ্ছি না, এগুলো সেটিং না, এগুলো সবই জানো। তো আমি একটা ভিডিও আনবো যে ওয়াট স্টুডিও সঠিক নিয়মে কীভাবে ব্যবহার করতে হয়, তোমাকে কমেন্ট করলে আমি নিয়ে চলে আসবো আজকালের মধ্যে। তো ওখানে আমি ওয়াট স্টুডিওর সমস্ত এই যে এইগুলোর কাজ কি, এই অডিয়েন্স সেকশনের যত সমস্ত এই যে কাজগুলো আছে, সমস্ত কিছু, ঠিক আছে, সমস্ত কিছু আমি কিন্তু আনবো। ইমপ্রেশনের এগুলো যে সব সেটিং, সব এই ফিচার্সের সব আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা শুধু বলবে দাদা ভিডিও আনো যে ওয়াট স্টুডিও সঠিক নিয়ম কীভাবে ব্যবহার করবো। আমরা নতুন, আমাদের চ্যানেল গ্রো করেনি, একটা নতুন চ্যানেলে কীভাবে গ্রো করাবো চ্যানেলটাকে ওয়াট স্টুডিওর মাধ্যমে, তো আনবে, ঠিক আছে। তো এই কোটা ওয়াট স্টুডিওর সেটিং, আর কিছু সেটিং নেই। এবার হচ্ছে আসল চ্যানেলের সেটিং, ঠিক আছে। ক্রোমের মধ্যে, ওখান থেকে ক্রোম থেকে ঠিক করতে হয়। সেজন্য আমি দেখো ক্রোমে চলে আসছি। ক্রোমে আসার পরই এখানে আমরা সার্চ করবো যে studio.youtube.com, দেখতে পাচ্ছ studio.youtube.com সার্চ করার পরই কিন্তু দেখো আমার কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা যদি ওপেন করতে না পারো বন্ধুরা, দেখো এটা কিন্তু চ্যানেল ড্যাশবোর্ড ক্রোমের মধ্যে ওপেন হয়ে গেছে, চ্যানেল ড্যাশবোর্ড, ঠিক আছে। ওপেন করতে যদি না পারো ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, বা আমাকে কমেন্ট করবে দাদা ভিডিও আনো, আমরা চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে পারছি না, তো আমি ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে, বুঝতে পারলে। তো এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে। ওপেন করার পরই একে একে সমস্ত সেটিংগুলো দেখাচ্ছি, চলো তোমাদেরকে। তো সবার প্রথমেই আমাদের কিন্তু যে ইম্পর্টেন্ট সেটিংগুলো আছে সেটা হচ্ছে দেখো এই নিচে কর্নারে, এই কর্নারে দেখবে তোমাদের একটা সেটিং বলে অপশন কিন্তু দেখাবে। তো দেখো, ঠিক আছে, আমি জুম করে দেখাচ্ছি, নাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না। একটু জুম করছি, জুম করার পরই তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু একটা দেখো সেটিং বলে অপশন আছে। তো আমরা এই সেটিংয়ে চলে এলাম। আসার পরই দেখো সবার প্রথমে আছে চ্যানেল, ঠিক আছে। চ্যানেলের কিছুই নয়, এটা তো ডলারে যেমন আছে সেটাই থাকবে, ঠিক আছে। তারপরেই নিচে দেখতে পাচ্ছ চ্যানেল বলে একটা অপশন আছে, এই চ্যানেল অপশনে চলে আসবো। চ্যানেল অপশনে আসার পরই প্রথমেই আছে আমাদের দেখো কান্ট্রি, দাঁড়াও চ্যানেল অপশনটা চলে আসে। তো প্রথমেই, আরে বাবা কোথায় ট্যাপ হয়ে যাচ্ছে, অন্য জায়গায় ট্যাপ হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু জুমটা কমাই, ঠিক আছে। প্রথম চ্যানেল অপশনে আসার পরেই দেখো এখানে বেসিক ইনফো আছে। কান্ট্রিটা ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছি। তোমাদের যেটা কান্ট্রি, বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, কান্ট্রিটা সিলেক্ট করবে, নাহলে তোমাদের কান্ট্রি অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে। ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারবে না যে তোমার ভিডিওগুলো কোন কান্ট্রির মানুষের কাছে পাঠাবো। সেই জন্য দেখো সবসময় কিন্তু নিজের কান্ট্রির মানুষরা প্রথমে তোমাকে ভালোবাসা দেবে, তবে বাইরের দেশে তোমাকে ভালোবাসবে। সেই জন্য সবসময় কান্ট্রিটা সিলেক্ট করবে। তারপরে কি আছে, তারপরে আছে দেখো চ্যানেল কিওয়ার্ড। আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই, হ্যাশট্যাগ দিই, তাই না, কিন্তু চ্যানেল কিওয়ার্ডের মধ্যে নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে 2-3 বার দিতে হবে। এবং আমার যেহেতু টেক চ্যানেল হয়েছে, বড় বড় টেক চ্যানেল, মনোজ দে, টেক উইথ মি, ইউটিউবার হও, অল বাংলা টিপস, ঠিক আছে, এবং ইউটিউব টিপস, ইউটিউব সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, ভিউজ কীভাবে বাড়াবো, বামদেব টিপস, আমার মেন চ্যানেলের নামটা, নিজের চ্যানেলের নামটা প্রথম ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, ইউটিউবার বানাবো, বানাবো ইউটিউবার। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে ভিডিও রিলেটেড। ব্লগ চ্যানেল হলে ব্লগ, ডেলি ব্লগ, ভিলেজ ব্লগ, নিজের চ্যানেল নামটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে। কমেডি যদি চ্যানেল হয় তাহলে নিজের চ্যানেলে প্রথম ঘুরিয়ে ফিরিয়ে দিলে চ্যানেলটা সার্চ লিস্টে যাবে। কিছু বড় বড় চ্যানেলের নাম, তোমার ক্যাটাগরি কমেডি চ্যানেলের কিছু বড় বড় কমেডি চ্যানেলের নাম এখানে দিয়ে দেবে, বেশি নয়। এবং কিছু কমেডি ট্যাগ, যেমন কমেডি ভিডিও, কমেডি শর্ট হলে শর্ট ভিডিও, ট্রেন্ডিং ভিডিও, ফানি ভিডিও, এগুলো কিছু দিয়ে দেবে, ঠিক আছে। তো হয়ে গেল, এটা তোমরা বুঝতে পারলে। তারপরেই আছে যে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং আসার পরই তোমরা দেখে নাও এখানে কিন্তু আছে যে অডিয়েন্স বলে এখানে কিন্তু একটা অপশন আছে, এটা কিন্তু তোমরা সবসময় নো করবে। তাহলে ভিডিওটা যখন তুমি আপলোড করবে ইউটিউব থেকে, তখন তোমাকে কিন্তু আর বারবার নো করতে হবে না, এটা কিন্তু তোমরা নো করে দেবে। নো করলে বাচ্চা বুড়ো সবার কাছে যাবে। আমার ভিডিও কোনো সেক্সুয়াল কন্টেন্ট নয় যে বাচ্চারা দেখতে পাবে না, সেই জন্য তোমরা এটা নো করবে। তোমরাও এটা নো করে দেবে, বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে, বেশি ভিউজ আসবে, বুঝতে পারলে। এবার তোমরা যদি এটা ইয়েস করে দাও তাহলে কি হবে, বাচ্চাদের কাছে তোমার ভিডিওগুলো আর যাবে না, যার ফলে ভিউজ আসবে। সেই জন্য তোমরা সবসময় এটা নো করবে, ঠিক আছে। নো মেড ফর কিডস, ঠিক আছে, নো করে দিলে। তারপরেই আছে দেখো ফিচার এলিজিবিলিটি। এই অপশনে আসার পরই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং। এই 3টে সেটিং যদি অন না থাকে তোমার জীবনে চ্যানেল গ্রো করবে না, জীবনে চ্যানেলে মনিটাইজ পাবে না, ঠিক আছে। তো প্রথমটা দেখবে অ্যানাবেলি থাকে, দ্বিতীয় নম্বরটা কিন্তু চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। চ্যানেলটা ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কি কি সুযোগ সুবিধা পাবে না সব দেখিয়ে দেবে। 15 মিনিটের ওপর ভিডিও আপলোড করতে পারবে না, কাস্টম থাম্বনেল লাগাতে পারবে না, ঠিক আছে।
ইউটিউব ওপেন করলে দেখো অনেক থাম্বনেল দেখাচ্ছে, তোমার ভিডিওর মধ্যে যদি থাম্বনেল না লাগাতে পারো তাহলে ভিডিওতে কি করে মানুষ ক্লিক করবে, তাই না? ভিডিওতে তো ভিউজই আসবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না। চ্যানেল তো গ্রো করে শর্ট ভিডিও লাইভ স্ট্রিম করে, ঠিক আছে? তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক, শর্ট চ্যানেল বা লং চ্যানেল, আমার মতো শর্ট ফিডে লাইভ এসো, 3 দিন 4 দিন করে লাইভ এসো, চ্যানেল গ্রো করবে। সন্ধ্যে 7টা 8টার সময় 1 ঘন্টা করে লাইভ এসো, চ্যানেল দেখো বুস্ট হবে, প্রচুর র্যাঙ্ক করবে। একদিনই ভিউজ আসবে না, লাইভ ওয়াচিং আসবে না, আস্তে আস্তে করতে হবে, অবশ্যই আসবে, ঠিক আছে? কমিটি রিপ্লাই দেবে। তো এটাই হলো, দেখতে পাচ্ছ। তো তোমাদের এই 2 নম্বর আর 3 নম্বরটা যদি অ্যানাবেল না থাকে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও দেখে অ্যানাবেল করে নেবে। আর 3 নম্বরটা অ্যানাবেল না করলে কি কি সুযোগ সুবিধা পাবে না, সব কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে অ্যাডভান্স সেটিং। এটা না অন করলে তো চ্যানেল গ্রো করবে না, তোমার কন্টেন্ট কেউ যদি ইউজ করে স্ট্যাগ দিতে পারবে না, ডেলি বেশি লাইভ স্ট্রিম করতে পারবে না, ডেলি বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবে না, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে না, দেখতে পাচ্ছ লং ভিডিও 3টে করে থাম্বনেল দেওয়া যায় এখন, জানো তো? ক্রোম থেকে 3টে থাম্বনেল দিতে পারবে না একটা ভিডিওতে। যতই চ্যানেলে ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, ভিউজ কমপ্লিট করো না কেন, এলিজিবল ফর অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মনিটাইজেশনের অপশনটাই আসবে না, অ্যাপ্লাই করার অপশনটাই আসবে না। সেই জন্য বন্ধুরা এই দুটো সেটিং অন করতে হবে আমাদের। যদি অন করা না থাকে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, এই দুটো অন করে নেবে, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরেই চলে আসবো আপলোড ডিফল্ট। ওকে, আপলোড ডিফল্টে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আছে বেসিক ইনফো। বেসিক ইনফোতে এখানে আমি টাইটেল ডেসক্রিপশন কিছু দিইনি, এখানে টাইটেল ডেসক্রিপশন দিলেই হবে। তুমি যখনই ভিডিও আপলোড করবে ক্রোম থেকে, অটোমেটিক কিন্তু ওই টাইটেলে, ভিডিও টাইটেলে কিন্তু এখানে যেটা দিচ্ছ সেটা ওখানে চলে যাবে। আমি ইউটিউব থেকে ভিডিও আপলোড করি, সেজন্য টাইটেল ডেসক্রিপশন কিছু দিইনি। এইটা আমরা কিন্তু ভিজিবিলিটিটা কিন্তু আনলিস্ট করেছি, তোমরাও কিন্তু এটা আনলিস্ট করে দেবে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে কিন্তু তোমাকে ভিডিওটা আপলোড করার সময় ইউটিউব থেকে বারবার, আর তোমরা বলে রাখি, তোমরা অনেকজন বলো দাদা ক্রোম থেকে ভিডিও আপলোড করলে কি বেশি ভিউজ আসে? না বন্ধুরা, ঠিক আছে? ইউটিউব থেকে ভিডিও আপলোড করবে, এবার 8 মিনিটের ওপর ভিডিও হলে তুমি হ্যান্ড স্ক্রিন এবং চ্যানেল মনিটাইজ থাকলে অ্যাডগুলো বেশি বেশি লাগাতে পারবে। 8 মিনিটের ওপর ভিডিও হলে ক্রোমের কাজ কি দেখো, ভিডিওটা তুমি আনলিস্ট করে প্রথমে আপলোড করে দিলে, ঠিক আছে? তারপর ওয়াইটি স্টোরে এলে সব টাইটেল ট্যাগ দিয়ে দিলে, দিয়ে ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে হ্যান্ড স্ক্রিন আই বাটনগুলো লাগিয়ে দেবে। 8 মিনিটের ওপর ভিডিও হলে চ্যানেল মনিটাইজ থাকলে তোমরা বেশি বেশি অ্যাড লাগিয়ে দেবে, যাতে ইনকামটা বেশি হয়, ঠিক আছে? কিন্তু সবসময় বলছি, ইউটিউব যখন ভিডিওটা আপলোড করবে, আনলিস্ট অবস্থায় ভিডিওটা আপলোড করবে, পাবলিক অবস্থায় বা প্রাইভেট অবস্থায় কিন্তু করবে না। আনলিস্ট অবস্থায় প্রথম ভিডিওটা আপলোড করার পর ইউটিউবে ওয়াইটি স্টোরে চলে যাবে, ভিডিওটা টাইটেল ট্যাগ এসইও ঠিকঠাক করবে, তারপর সঠিক টাইমে ভিডিওটা পাবলিক করবে, বুঝতে পারলে? সমস্ত এসইও করার পর, সেই জন্য আমি এখান থেকে এটা আনলিস্ট করে রেখে দিচ্ছি। তারপরেই আছে দেখো অ্যাডভান্স সেটিং, ঠিক আছে? এই অ্যাডভান্স সেটিং এ চলে আসবে। অ্যাডভান্স সেটিং আসার পরেই দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি আছে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যানেলের, ঠিক আছে? তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিচ্ছি ক্যাটাগরিটা। এবার যারা ইউটিউবে বেশি ইউটিউব টিপস ভিডিও দেখে, সায়েন্স ক্যাটাগরির ভিডিও দেখে, ঠিক আছে, যেসব অডিয়েন্সগুলো, তাদের কাছে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে। ইউটিউব অ্যালগরিদম তো বুঝতে পারছে যে এই চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়ে রেখেছে, তার মানে এর ভিডিওগুলো ওই অডিয়েন্সগুলো দেখবে, ঠিক আছে? সেই জন্য ক্যাটাগরি ভাই সঠিক দিতে হবে, নাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ বাড়বেই না। ইউটিউব অ্যালগরিদম মানুষ নয় যে তোমার ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে? সেই জন্য ক্যাটাগরিটা সঠিক দিতেই হবে। তোমরা এই এরর অপশনে প্রেস করবে, এরর অপশনে প্রেস করার পরই আমি ক্যাটাগরিটা হালকা করে বলে দিই দাঁড়াও তোমাদেরকে, ঠিক আছে? একদম স্কিপ করো না, লক্ষ্য করো, ঠিক আছে? কার্স ভ্যাকেন্সি, যে গ্যারেজের যে গাড়ি ফাড়ি সারাই না, সেটা হলে দেখো প্রথম কার্ডটা হয়ে যাবে। কমেডি ভিডিও তো বুঝতেই পারছো, কমেডি ভিডিও হলে কমেডি দিয়ে দেবে। এডুকেশন, টিচিং করছো, কোনো এডুকেশন চ্যানেল, কোনো কাউকে জ্ঞান দিচ্ছ, তাহলে কিন্তু এডুকেশন ক্যাটাগরি পড়ে যাবে। এন্টারটেনমেন্ট মানে কি, কোনো প্র্যাঙ্ক চ্যানেল, কমেডি চ্যানেল, রোস্টিং চ্যানেল, কমেডি নয়, রোস্টিং চ্যানেলগুলো, কোনো মুভি দেখে এন্টারটেনমেন্ট হচ্ছে, তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হয়ে যাবে, বুঝতে পারছো তো? ফিল্ম অ্যানিমেশন বানাচ্ছো, যে মুভি বানাচ্ছো, ফিল্ম বানাচ্ছো, তাহলে তো এটা হয়ে যাবে। গেমিং ভিডিও, মোবাইলে কোনো গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি, যে কোনো গেম তুমি মোবাইলে খেলে ভয়েস ওভার দিয়ে ছাড়ছো, ঠিক আছে? তাহলে কিন্তু গেমিং হয়ে যাবে। এবার হচ্ছে আসল জিনিস, কুকিং চ্যানেল হয় যদি, তাহলে কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল হবে এবার ক্যাটাগরিটা। অনেকজন পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দেয়, ঠিক আছে? তবে যদি রান্না বান্নার চ্যানেল হয়, তাহলে হাউ টু স্টাইল দেবে। হাউ টু অ্যান্ড স্টাইল, এখানে দুটো ক্যাটাগরি আছে। হাউ টুটা হচ্ছে কুকিংয়ে চলে যাবে, আরেকটা আছে দেখো হাউ টু অ্যান্ড স্টাইল। আর যারা মানে কোনো ফিটনেস নিয়ে, মেকআপ নিয়ে, বডি ফিটনেস নিয়ে, ঠিক আছে, হেলথ নিয়ে যদি ভিডিও বানাও, তাও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল পড়ে যাবে। মানে কুকিং ভিডিও বানালেও হাউ টু অ্যান্ড স্টাইল, আর ওই ফিটনেস, বডি ফিটনেস, বিউটি, মেকআপ ফেকআপ যে মেয়েদের হয় না, শাড়ি ফাড়ি এইসব দেখাচ্ছ, ঠিক আছে, সব ওইসব হলেও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যাবে। এবার মিউজিক চ্যানেল মানে বুঝতেই পারছো, গান ফান আপলোড করলে, মিউজিক আপলোড করলে মিউজিক চ্যানেল। নিউজ চ্যানেল, পলিটিক্স সম্বন্ধে কিছু বলছো, নিউজ চ্যানেল হলে তো বোঝাই যাচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্যাল, রাজনৈতিক ব্যাপারে কিছু বলছো, সব শেষে এই ক্যাটাগরিটা আমি বলবো, ঠিক আছে? তারপরে পিপল অ্যান্ড ব্লগ তো বুঝতেই পারছো, মিনি ব্লগ আপলোড করছো, ব্লগ আপলোড করছো, তাহলে ব্লগ হবে। পেট অ্যানিমেল, কোথাও চিড়িয়াখানায় গিয়েছো, বা তুমি ধরো কোনো খামার বাড়িতে অনেক রকম অ্যানিমেল পেট পালন করছো, দেখাচ্ছো যে এইভাবে এটা হয়, ঠিক আছে? বা হাতি, ঘোড়া, যত রকম আছে, বাঘ, ভাল্লুক, ওসব দেখাচ্ছ। কোনো পশুকে পোষ কিভাবে মানাতে হয়, ওসব ভিডিও বানালে পেট অ্যান্ড অ্যানিমেল হয়ে যাবে। এবার বলি সায়েন্স, মানে বুঝেছো তো?
সায়েন্স বা কোনো মোবাইল আনবক্সিং, টেক ভিডিও হলে, যেমন আমার একটা টেক ভিডিও এটা, তাহলে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে যাবে, বুঝতে পারলে? বা কোনো সায়েন্সের কোনো কিছু করছো কেমিক্যাল দিয়ে, যে এক্সপেরিমেন্টগুলো হয় না, তাহলে কিন্তু হয়ে যাবে সায়েন্স। মোবাইল আনবক্সিং, ফেসবুক টিপস, ইউটিউব টিপস, মোবাইল সম্বন্ধে কিছু টিপস দিচ্ছ, ঠিক আছে? এবার হচ্ছে স্পোর্টস। এটা সবাই ভুল করে। স্পোর্টস মানে কি, বাইরে যে খেলাধুলাগুলো হয়, ক্রিকেট, ফুটবল, বাইরে ধরো তুমি রেকর্ড করছো, কমিটি করে রেকর্ড করে ছাড়ছো, সেটা কিন্তু স্পোর্টস হয়ে যাবে। সেটা কিন্তু অনেকজন গেমিং দিয়ে দেয়। গেমিং মানে তুমি মোবাইলের মধ্যে যে গেম প্লেগুলো খেলছো, সেটা ফুটবল হোক বা ক্রিকেট বা ফ্রি ফায়ার, মোবাইলের মধ্যে যদি গেম প্লে রেকর্ড করে সেটা ভয়েস ওভার দিয়ে ছাড়ো, তাহলে গেমিং হয়ে যাবে। কিন্তু বাইরে যদি কোনো মোবাইল দিয়ে রেকর্ড করে চালাও, তাহলে কিন্তু ওটা স্পোর্টস এর মধ্যে পড়ে যাবে, খেলার মধ্যে পড়ে যাবে। এবার হচ্ছে সবশেষে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। ট্রাভেল করছো, ঠিক আছে, কলকাতা টু মুম্বাই ট্রাভেল করছো, কিভাবে যাচ্ছ, বা বর্ধমান টু দীঘা কিভাবে বেড়াতে যাবে, কোথায় ভাড়া নেবে, ট্রাভেল করে করে যে ব্লগগুলো হয়, ট্রাভেল, কোনো ইভেন্টে যাচ্ছ, বিয়ে বাড়ি বা কোনো ইউটিউব ইভেন্টে, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট কিন্তু হয়ে যাবে। সব শেষে এমন ভিডিও বানাচ্ছ এই কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না, তখন তুমি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম দিয়ে দেবে, বুঝতে পারলে? তো আমি এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। সরি আর একটা সেটিং আছে, আমি তোমাদের বলতে ভুলে গেছি, ঠিক আছে? এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছো না যে তুমি কোন ভাষাতে ভিডিওতে কথা বলছো, হিন্দিতে না বাংলাতে, সেই জন্য ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার বাংলা আছে, ঠিক আছে? যেহেতু আমি বাংলাতে কথা বলছি, তোমরা হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ, ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে। এবার এখানে নিচে আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। টাইটেল ডেসক্রিপশন যে আছে, দেখো একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে চলে আসবে টাইটেল ডেসক্রিপশন। এটা তোমরা কিছুই দেবে না, কারণ আমরা অনেক সময় টাইটেল ইংলিশও দিই, অনেক সময় বাংলাতেও দিই। এই কিছু করার দরকার নেই, সমস্ত সেটিং হয়ে গেলে এখানে দেখবে সেভ বলে একটা অপশন আসবে। সমস্ত সেটিং করার পরে এই সেভ অপশনে না প্রেস করলে কোনো সেটিংই তোমার কিন্তু হবে না, ঠিক আছে? হয়ে গেল এখানকার সেটিং। আর একটা যে ইম্পর্টেন্ট সেটিংটা যেটা আছে তোমাদের বলতে ভুলে গেছি, এই যে ঝিকিমিকি আছে না, কাস্টমাইজ বলে একটা অপশন কিন্তু পেয়ে যাবে। কেউ স্কিপ করো না, এটা আমি বলতে ভুলে গেছি, এটা না বলে চলে যাওয়া উচিতটা হয়নি আমার। তো এখানে আসার পরেই, ঠিক আছে, দেখো চ্যানেলের লোগো ব্যানার তো আমি লাগিয়ে দিয়েছি। সবসময় কিন্তু তোমাদের চ্যানেলের নামটা আর হ্যান্ডেলটা কিন্তু এক রাখার চেষ্টা করবে। চ্যানেলের নাম ইউটিউবার বানাবো, হ্যান্ডেলও কিন্তু ইউটিউবার বানাবো। ওটা ইউটিউব থেকেও হ্যান্ডেলটা দেওয়া যায়, ক্রোম থেকেও দেওয়া যায়, ঠিক আছে? এবার তোমার চ্যানেলের নামে ধরো তুমি হ্যান্ডেল পেলে না, তাহলে শেষে অফিসিয়াল বা কিছু জুড়ে দেবে, কিছু তো করার নাই, ঠিক আছে? আর এরপরে যে এখানে দেখো হোম ট্যাব বলে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে? এই হোম ট্যাব অপশনে চলে আসার পরেই দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ট্রেলার ভিডিও দিয়ে রেখেছি দুটো, ঠিক আছে? মানে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা যদি আমার চ্যানেলে প্রোফাইলে আসে, তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, তারা যদি আমার ভিডিওতে আছে, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে, বুঝতে পারলে? সেই জন্য তোমরা কিন্তু এখান থেকে ট্রেলার ভিডিও, যেটা তোমার বেস্ট ভিডিও, যেটা দেখলে সবাই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে, দুটো ট্রেলার ভিডিও কিন্তু এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে? কিভাবে অ্যাড করবে, দেখো সাইডে দেখো এখানে ট্যাব দেবে, ট্যাব দিলে দেখবে অ্যাড ভিডিও। আমার যেমনি আছে বলে চেঞ্জ ভিডিও আর রিমুভ ভিডিও দেখাচ্ছে, যেহেতু আমার অ্যাড করা আছে ওই জন্য চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও দেখাচ্ছে। তোমরা এই জায়গাটা ট্যাব দেবে, তাহলে দেখবে অ্যাড ভিডিও বলে লেখা চলে আসবে, ঠিক আছে? তো হয়ে গেল, সমস্ত সেটিং কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে কাজ করে তোমরা রেগুলার, আশা করি তোমাদের চ্যানেল গ্রো করবে। চ্যানেলে যেসব ভেতরে যে সেটিং গুলো থাকে, সেগুলো সব আমি আজকে এই ভিডিওতে রিভিল করে দিলাম। আর কোনো ইউটিউবারের ভিডিও দেখার দরকার নেই। এবার লাইভ আমার চ্যানেলগুলো চেক করিয়ে নিও, ওপর থেকে তোমাদের চ্যানেলগুলো আমি চেক করে নেবো, ঠিক আছে? বুঝতে পারলে? তারপর তোমরা কাজ করবে, 100% সাকসেস পাবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর মঙ্গলবার শুক্রবার লাইভ আসি, জানো তোমরা, মাঝে মাঝে অন্যবারও চলে আসি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আমার বাড়ি আসতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ওকে? দেখো আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্স, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কিভাবে আসবে সব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হবে। চ্যানেল চেক যদি লাইভে করতে না পারো, তাহলে হোয়াটসঅ্যাপেও কিন্তু চ্যানেল চেক করে দিই। 40 টাকা আমার ফিজটা দিলেই কিন্তু আমি চেক করে দেবো, ওকে? লাইভেও কিন্তু ফ্রিতে কোড দিয়ে উইনার হতে হবে, নাহলে লাইভে শুভেচ্ছা পেয়েও চ্যানেল চেক করে দিই। কারণ আমি এত খাচ্ছি, আমার তো একটা পারিশ্রমিক আছে, তাই না? সব কিছু তো আর ফ্রিতে হয় না, কারণ আমি কোনো কাজ করি না, শুধু ইউটিউব নিয়েই পড়ে আছি, ব্যবসা বা কোনো চাকরিও করি না, বুঝতে পারলে? মধ্যবিত্ত ছেলে, স্বপ্ন আছে অনেক কিছুই, জানো তোমরা। তো সবকিছু নিজের প্রথমে পেটের ভাতটা হবে, তবেই না মানুষকে ফ্রিতে আমি গাইড করব, তাই না? সেই জন্যই এটাই, আস্তে আস্তে আমি বড় হই না, তারপর আমি তো আছি, তাই না? কোনো ভয় নাই। চলো এখানে ভিডিও শেষ করছি, ধন্যবাদ।